একটু সবাই আমরা মারামারি দেখবো, সাংবাদিকের আগে মারামারি দেখলে হবে কি করে? একটু অপেক্ষা করেন, না এবার প্রত্যাশা অবশ্যই যে কোনো মারামারি যেন না হয়, কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সুষ্ঠুভাবে ভোটটা দিতে তো যেন পারি। এবং তার থেকেও বড় কথা, এফডিসি চলচ্চিত্রের সবচেয়ে বড় অঙ্গ, এটা যেন দেশবাসীর কাছে খুব সুন্দরভাবে যায়, মানুষ যেন হাসাহাসি না করে, এরকম কিছু যেন না হয়। তো আমরা এসেছি, ভোট দিতে এসেছি এবং আমাদের সম্মান, দেশের সম্মান, এফডিসির সব মানুষ যারা যারা ভোটে দাঁড়িয়েছে তারা রাখবে প্রত্যাশা করছে। যারা পাস করবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? কারণ শিল্পীদের কল্যাণের জন্য আসলে তারা কমিটেড। একটু জানতে দেবো আপনার এই যারা পাস করবে তাদের কাছে আসলে প্রত্যাশা কি থাকবে একজন শিল্পী হিসাবে? যারা এবার পাস করবে তাদের কাছ থেকে বেশ কিছু প্রত্যাশা থাকবে। আমি যদি এর আগের দুইটা প্যানেলের কথা বলি, নিপুণাপুর কথা বলি, জায়েদ খানের কথা বলি, আমার দেখা ছোটো ছোটো কাজ তারা সবাই কিন্তু করেছে, দুই পক্ষই করেছে। হ্যাঁ, কাউকে ছোট করার কোনো অবকাশ নাই, কিন্তু তার পাশাপাশি তাদের মানটা যেন ভালো থাকে, এফডিসির মানটা যেন ভালো থাকে, মানুষ যেন এফডিসিতে আসতে পারে, যে আগ্রহটা আমাদের সবসময় ছিল হাসাহাসির জন্য, মানুষ থেকে সেলিব্রিটিদের যেন আসতে পারে, ওইটা যেন থাকে, মানুষ যেন হাসাহাসি না করে, এই সম্ভাবনা যেন থাকে। এবং তার পাশাপাশি আমি বলবো যারা যারা শিল্পী আছে, প্রত্যেকটা শিল্পী যেন কাজ পায়, যারা যারা শুধুমাত্র চলচ্চিত্রের উপরেই নির্ভর আছে, প্রত্যেকে যেন কাজ পায়, ওরকম একটা ব্যবস্থা করতে, এবং শুধুমাত্র কারো আন্ডারে যেন এফডিসি চলে না যায়, এটা যেন লক্ষ্য রাখে। একটা জিনিস জানতে চাই, যেহেতু দুটি প্যানেল দাঁড়িয়েছে, অবশ্যই দুই প্যানেলে পছন্দের অনেক মানুষ আছে, মাইন্ড সেট করে এসেছেন নাকি চিন্তা করে গিয়ে দেখে তারপর? না, আমি একেবারে চিন্তা করে গিয়ে দেখে ভোট দেব। প্রত্যেকের ফোন কল পেয়েছি এবং প্রত্যেককে আমি চিনি, খুব ভালোভাবে চিনি, প্রত্যেকেই খুব কাছের। সো ওখান থেকে আমি একেবারেই দেখে আমি ভোটটা দেবো। কিন্তু আমি চাই আমার ভোটটা যেন নষ্ট না হয়, এমন কাউকে ভোট দিই সে যেন কাজ করতে পারে, এবং সে যেন আমি যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে সবাই চিন্তা করি, সেই চিন্তাটা যেন মান রাখে। থ্যাংক ইউ ভাই। যাও না